workshop today is Living Life with Planet, People and Profit. As students, you must be aware that the theme for this year's Environment Day is putting an end to plastic pollution. We all are aware of the hazardous nature of plastic in our life and how it is almost overpowering every aspect of our life. For the concern of the planet as well as the sustainability of the planet, it is necessary that we understand how we can do away with plastic. I'm not an expert in the field. We actually have two experts who are going to enlighten us in this regard today. But before I invite our guest speakers, I will request our principal ma'am, Dr. Shima Chakraborty madam, to kindly inaugurate today's workshop with her kind words. আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, তোমরা সবাই জানো আমরা এই পৃথিবীতে থাকি, তার পরিবেশটা যদি সুস্থ না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তাহলে আমরা ভালো থাকবো না, তাই তো? তো পরিবেশ ঠিক রাখার জন্য যেটা করা দরকার সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মেনলি যে দূষণ আমাদের এই আজকের যে উন্নীত সমাজ ব্যবস্থা, আমাদের এত চাহিদা জীবনে, সেইটা মেটানোর জন্য আমাদের কিন্তু অনেক পরিবেশ দূষণ হয়। এত গাড়ি ঘোড়া চলছে, হ্যাঁ, তার জন্য হচ্ছে এটা এখন আমরা সেইভাবেই অভ্যস্ত হয়ে গিয়েছি, আমাদের প্রয়োজনটা সেইখানেই পৌঁছেছি। সেই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইডটাকে যতটা কমানো যায় অন্যভাবে। তোমরা জানো যে গাছ কি করে, সালোক সংশ্লেষ করে, তাই তো? তাতে কার্বন ডাইঅক্সাইড লাগে, তাহলে হচ্ছে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করার জন্য। যেই খাদ্য আমরা ফলের মাধ্যমে পেয়ে থাকি, সবজির মাধ্যমে পেয়ে থাকি। আর শাকসবজি মানে এই শাক মানে তো পাতা, সেই পাতাই হচ্ছে এই সালোক সংশ্লেষের জায়গা। হ্যাঁ, সবুজ পাতা ক্লোরোফিল থাকে, সেই ক্লোরোফিল হচ্ছে প্রধান কারিগর আমাদের গাছের খাদ্য তৈরিতে। তো আমরা যত গাছ লাগাবো তত আমাদের কার্বন ডাইঅক্সাইড কমবে, তাই না? সেইটা না করে আমরা কি করছি, গাছ কেটেই যাচ্ছি। শুধু মানুষ থাকবো, আমরা ভাবছি যে পৃথিবীর পুরোটা জুড়ে আমরা মানুষ লাগালাগি করব, তাই না? কিন্তু হচ্ছে একটা গাছ যে আমাদের বেঁচে থাকার জন্য এত জরুরি, সেইটাকে আমরা জানি কিন্তু গুরুত্ব দিতে পারি না, দিই না, সবসময় দিয়ে উঠি না। ব্যক্তিগত প্রয়োজনটাকে আমরা অনেক আগে রাখি। তা এই এনভায়রনমেন্ট ডেতে আমরা সেই ব্যাপারটা একটু স্মরণ করতে চাই যে আমাদের পরিবেশকে বাঁচিয়ে রাখতে হবে। কিসের জন্য? আমাদের বেঁচে থাকার জন্য। তাছাড়া সেই দিকে তো নজর আমরা দিচ্ছি না। গাছপালা এখন তোমরা সবাই খবর দেখছো, জানছো যে শুধু গাছ ধ্বংস করা হচ্ছে, বন ধ্বংস করা হচ্ছে তাই নয়, মানুষের বসতি দেশ জুড়ে কিন্তু ধ্বংস করা হচ্ছে। নাম হচ্ছে বৃষ্টি বনে আগ। আগ মানে জানো কি? আগ মানে আগুন। তাণ্ডবে বৃষ্টি বন আমাজন, নির্বিঘ্ন অন্য মানুষজন, শুধু ঘুমের কারণে শত কামের লগনে আজ অন্ধ মানুষ ভাই রে
জাগে জাগে ভাই যা দাও দাও বিরাট মাঝারে কালো ধোঁয়ার কুণ্ডলী ভবনে দেখো গগন গগনে লাখো কাটন চন্দনে আজ অন্ধ মানুষ ভাই রে ভাই রে জাগে জাগে ভাই যা হরিণ হাতি কতই কেন চলে ঝাঁপিল কেউ নদীর মায়ের কোলে ঝলসে আগুনে বেদন বেদনে আজও অন্ধ মানুষ ভাই রে জাগে জাগে ভাই যা বল ছাড়তে চাই রে পাখি উড়ে আগুনটাকে পাখনা খসে পড়ে অবরুদ্ধ কারণে চিরস্তব্ধ বনগানে আজ অন্ধ মানুষ ভাই রে জাগে জাগে ভাই যা শাকাহারি মাংসাহারি যত কতদিন কত পশুরা ভয়াত ভয়ালা ভুলে আগ্রাসী চরণে আজ অন্ধ মানুষ ভাই রে জাগে জাগে ভাই যা ঘনায় দূষণ বায়ু স্তরে স্তরে বৃদ্ধ শিশু শ্বাসের কষ্টে মরে মারাত্মক দূষণে অক্সিজেন শোষণে আজ অন্ধ মানুষ ভাই রে জাগে জাগে ভাই যা রুদ্ধ রুদ্ধ এখনো হয়নি ধরার সাজ রয়েছে বাকি কিঞ্চিত আশ্বাস বাঁচিয়ে জীবনে রাত্রে ভুবনে আজ অন্ধ মানুষ ভাই রে জাগে জাগে ভাই যা খনির যত আছে মাটির তলে তুলবে লোভী উন্নয়নের ছলে লাগবে যুদ্ধ বিমানে মারতে লাখ লাখ জনে আজ অন্ধ মানুষ ভাই রে জাগরে জাগরে ভাই যা বৃষ্টি বনে ডেকেছে আর বৃষ্টি বনে ডেকেছে আর জঙ্গলিরা সব জঙ্গল ছেড়ে থাকবি না বনে নগর পুষ্পে হননে আজ অন্ধ মানুষ ভাই রে জাগরে জাগরে ভাই যা আমাদের জাগতে হবে সবাই মিলে সারা পৃথিবী না জাগলে মানুষ আর থাকে Thank you, ma'am, for inaugurating the program on a very melodious note. I would like to invite our first speaker of the Dr. Bhattacharya is an environment specialist, analyst and researcher. He is associated with Rabindra Bharati University and is also the recipient of the Outstanding Award from Government of West Bengal. জানা যায় এই ঘটনাটার নাম হচ্ছে কৃষ্ণা অর্জুন ডাইমেনশন। আর এই যে কারা কোনটা কোথায় ফেলবে, এই যে সেগ্রিগেশন প্রসেস, এর জন্য যেটাকে বাছা হয়েছিল, যে ট্রেনিংটা দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে কম্পিটেন্ট পিপল অ্যান্ড কম্পিটিবিলিটি। এখন আজকের দিনে সরকার পর্যন্ত তোমরা যদি কম্পিটেন্ট না হতে পারো, এই ইন্টার্নশিপ প্রোগ্রাম হচ্ছে
বিভিন্ন সাবজেক্ট নিয়ে তোমরা যাচ্ছ, তোমাদের কেরিয়ারের একটা নতুন দিকের সূচনা হচ্ছে। আর তোমরা যদি নিজেদের কনফিডেন্ট না করে তুলতে পারো তাহলে কিন্তু পুরোটাই জিরো। আর কম্পিটিটিভ টিম সবসময় নিয়ে কিছু করা যায় না, আমি একা সব করবো, ম্যাডাম বলছে একা থাকবো, এটা কখনো হয় না। তুমি নিজে তৈরি হবে এবং তোমার একটা কম্পিটিটিভ টিম তৈরি করবে, তবেই কিন্তু তুমি আস্তে আস্তে অনেকটা পথ এগিয়ে যাবে। যাই হোক, নর্মাল এই সূচনা, সেখান থেকে আমরা আজকের দিনে এই ঘটনাটা বলা হয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট, SWM এবং PWM। ব্যাপারটা কিরকম? এটা যাওয়ার আগে ছোট্ট করে একটা কথা বলি। আমাদের পৃথিবীতে সমস্ত রকমের যে দূষণ রয়েছে, মানুষের এগিয়ে যাওয়ার জন্য যে সমস্ত অন্তরায় রয়েছে, এবং শুধু মানুষ না, ম্যাডাম বলছেন পৃথিবী শুধু একা মানুষের জন্য নয়, পৃথিবী সকলের জন্য। এই যে বেঁচে থাকার জন্য, প্রাণী বেঁচে থাকার জন্য কতগুলো অন্তরায় রয়েছে, এটাকে বলা হচ্ছে 9 বাউন্ডারিজ অফ আর্থ। তার মধ্যে সবচেয়ে খারাপ জায়গায় রয়েছে আমাদের বায়োডাইভার্সিটি লস। তোমরা শুনলে অবাক হবে, প্রত্যেক দিন 1700 করে প্রজাতি সারা পৃথিবী থেকে নষ্ট হয়ে যাচ্ছে বা বিলুপ্ত হওয়ার মুখে। এই জায়গায় দাঁড়িয়ে একটা প্রাণীর সঙ্গে একটা প্রাণী কিন্তু সংযোগ রয়েছে। একজন যদি চলে যায়, আরেকজনের কিন্তু খাদ্য সম্পর্কে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। 1700 অ্যানিমালস অর প্ল্যান্টস, প্রত্যেকটি সবচেয়ে বেশি প্ল্যান্ট এক্সটিংক্ট হয়, তারপরে হচ্ছে অ্যানিমাল। তাহলে এই জায়গাটায় 9 বাউন্ডারিজ অফ আর্থের সবচেয়ে খারাপ জায়গায় রয়েছে আমাদের বায়োডাইভার্সিটি লস। এবার আমরা আজকের দিনের একদম তাৎপর্যের মধ্যে যদি ঢুকে পড়ি, ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং প্লাস্টিক। শুনলে অবাক হবে তোমরা, প্রত্যেক দিন 68.500 গ্রাম করে ওয়েস্ট আমরা জেনারেট করি, 450 থেকে 500 গ্রাম। আমি আরেকটু ইলাবোরেট করবো এরপরে। আমরা যারা MIG বা HIG গ্রুপের মধ্যে পড়ি, অর্থাৎ মিডল ইনকাম গ্রুপ আর হাই ইনকাম গ্রুপ, অ্যাভারেজ প্রত্যেক দিন 450 থেকে 500 গ্রাম ওয়েস্ট জেনারেট করি। এবার সারা কলকাতাতে কত মানুষ আছে, সেই কিন্তু যদি 500 ধরো, তাহলে সংখ্যাটা এমন দাঁড়াবে, না থাকবে কাশীশ্বরী কলেজ, না থাকবে ভূপেন বোস এভিনিউ, না থাকবে কলকাতা, থাকবে শুধু ওয়েস্ট। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিভাবে লক্ষ্যমাত্রা এগোই বা আগামী দিন লক্ষ্যমাত্রা কি হতে পারে, গোলটা কি, সেই জায়গায় আমরা যাব। টোটাল ওয়েস্ট জেনারেশন হচ্ছে 68.8 টন পার ইয়ার, নট এ ম্যাটার অফ জোক। এই বিষয়ে বিস্তারিত যাব না, শুধু এটাই বলবো, ভারতবর্ষ আন্তর্জাতিক স্তরে স্বাক্ষর করেছে 2030 সালের মধ্যে আমাদের যত বর্জ্য আছে তার 30% আমরা কমিয়ে ফেলবো, আমাদের কার্বন ফুটপ্রিন্টের 30% আমরা কমিয়ে ফেলবো, এবং 2035 সালের মধ্যে নিয়ে সেটা হবে 50%। আগামী দিনে আমরা এখন যে সমস্ত জব অপরচুনিটি গুলো দেখতে পাই, আগামী দিনে কিন্তু সেই জব অপরচুনিটি গুলো থাকবে না। 1998 সালে কোডাক ক্যামেরা তোমরা কেউ জানো কিনা আমি জানি না, তিনটা ক্যামেরা ছিল, তারা ডিজিটাল ক্যামেরাও বার করেছে, ম্যাডাম জানবেন অবশ্যই কোডাক ক্যামেরা। তো ডিজিটাল ক্যামেরা আগের তা, মোবাইল ক্যামেরার আগের তা, 1,70,000 কর্মচারী তাদের কারখানায় কাজ করতো, 1,70,000। আজকে কিন্তু সেই কারখানাটা নেই এবং 2003 সালে তারা দেনার দায় উঠিয়ে নেয়। অর্থাৎ আগামী দিনে কি আসছে, আগামী দিনে কি পেতে চলে, কি পৃথিবী কি চাইছে, সেটা যদি নিজের মধ্যে না অ্যাসিমিলেট করতে পারো, তাহলে কিন্তু এগিয়ে যেতে পারবে। এরকম বহু জিনিস ছিল, আজ কিন্তু আর নেই। বছর আগে এমন কিছু ছিল, আজ কিন্তু আর নেই। অর্থাৎ আগামী দিনে কি চাইছে, সেটা আগামী পৃথিবী কি চাইছে, ফিউচার কি চাইছে, সেটা কিন্তু আমাদের জানতে হবে। 2035 সালের মধ্যে এখন সার্ভিস সেক্টরের জব অপরচুনিটি সবচেয়ে আগে, আর 2035 সালের মধ্যে সবচেয়ে বেশি জব অপরচুনিটি থাকবে এনভায়রনমেন্ট সেক্টর আর ওয়েস্ট ম্যানেজমেন্ট সেক্টর। ইউনেট বলছে 2035 সালের মধ্যে প্রথম 3-4টির মধ্যে চলে আসবে ওয়েস্ট ম্যানেজমেন্ট। অর্থাৎ ওয়েস্ট ম্যানেজমেন্ট ছাড়া আমরা যেমন এগোতে পারবো না, ওয়েস্ট ম্যানেজমেন্ট আমাদের প্রত্যেকটি দিনের জীবনে অবহান্তিকভাবে জড়িয়ে যাবে। অর্থাৎ বর্জ্য আমরা রেখে দিতে পারবো না, আমার বাড়ির পাশে বর্জ্য ফেলবো, সেটা চলতে চলতে এমন একটা জায়গায় পৌঁছাবে যা করতে পারবো না। অর্থাৎ ওয়েস্ট ম্যানেজমেন্ট সেক্টর ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম তারা বলছে তৃতীয় বিশ্বে এই চাকরির বাজার সবচেয়ে আগে এগিয়ে আসবে।
যাচ্ছি তারপরে 450 থেকে আমি এই কাজটা 6.3 থেকে 6.8 আপনি কমেন্টটা মাটি দেখতে পাচ্ছি আপনি তো অনেকটাই মিডিয়াম লেভেল একদম ছিল নয় কিন্তু নিচে দিয়ে করে ইয়ার করে দেখছি পিএম 4.5 ওয়াট সাপ্লাই পরিমাণ আছে 67 মাইক্রোগ্রাম পার লিটার এবং পিএম 8 কত বড় সাইজের পরিমাণ আছে 37 মাইক্রোগ্রাম সাউথ মধ্যে মধ্যে on its rooftop. কলেজের অভ্যন্তর এবং কলেজের ছাড়া এগুলো যারা যে আমরা অবাধে পরিশ্রমে লাগবে তাদের জন্য কোথাও মানুষের জন্য সফল নিয়ে গেলাম অনেক hostel. সাউথ আমাকে সাধারণত College normal water. উইদাউট পেপারের দিকে কলেজের জন্য ফি নাও তাহলে কিন্তু জলটা একবারই খারাপ তারা পয়েন্ট এই যে পয়েন্ট আমাদের লিটার মধ্যে আছে আমরা লিখে দিয়েছি সবচেয়ে কথা 6.5 থেকে 8.5 Seminar room. iron glass है 0.3 chromium 0 sulfate 20 microgram per liter chlorine প্লাস্টিক ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো না কিন্তু যে প্লাস্টিকটা বর্জনীয় সেটা আমাদের বর্জন করতে হবে নেক্সট কুরকুরে ক্যাডবেরি এগুলোর মধ্যে প্লাস্টিক থাকে এটাকে বলা হয় এমএলপি মাল্টিলেয়ার প্লাস্টিক মাল্টিলেয়ার প্লাস্টিককে কিন্তু রিসাইকেল বা ইউজ করা যায় না এই যে তোমাদের দেখাচ্ছি কেন 120 মাইক্রন কেন এর নিচে নয় এটাও চলবে এটা 30 মাইক্রন আবার কেন নয় কারণ এই যে পাতলা প্লাস্টিক এগুলো আলটিমেটলি ট্রেন বন্ধ করে রাস্তা বন্ধ করে বর্ষার জল ওঠে আর যখন ড্রেন পরিষ্কার করা হয় না তখন এই গাড়ি করে শুধু প্লাস্টিক পাওয়া যায় হ্যাঁ তবে He introduces himself as a green merchant and change maker, strongly oriented to the age-old spirituality with origins tracing back to the hermitage of sages, creating knowledge of contemporary relevance with Gurukul schooling at Ramakrishna Mission Vidyalaya, Narendrapur. He works on rural empowerment projects at Pranavananda Institute of Management and Technology, Bharat Sevashram Shambhu. He also leads a movement for promoting voice of the youth for sustaining the ঠিক আছে শুধু না শুধু এই হাত দিয়ে ঢুকে দিচ্ছি ঠিক আছে আর কিছু করি না। এবার যেটা হচ্ছে হলো এই বিক্রিটা বলতে পারবে না ইউ কান্ট টোটাল দিস স্টার্ট এই সুতোটা ছিঁড়তে পারবে না ইউ কান্ট টিয়ার দিস থ্রেড একই লুপের মধ্যে দুটো হাত ঢোকানো যাবে না ঠিক আছে এই অবস্থায় করেছি ঠিক তো এবার শ্যামবাজারের শশীবাবু বাড়ি যাবে আমি গঙ্গার ওপারে যাবো কেস খেয়ে গেছিল আর যেতে পারছি না খুলতে পারবে না হাত থেকে কিন্তু লুপ খোলা যাবে না তো স্যার পরে আপনি আমার থেকে আলাদা ये वेरी कॉल का ग्रुप है बताइए আমরা প্রকৃতিকে নিয়ে খেলাধুলা নিজেরা করেছি ইন্টেনশনালি এরকম প্রবলেম ক্রিয়েট করেছি এবার দেখতে হবে এটা রিভার্সেবল চেঞ্জ না ইরিভার্সেবল চেঞ্জ এটাকে বদলানো যাবে না যাবে না স্যার আমি একটু চেষ্টা করি
আসুন না, ঠিক আছে? আগে যখন আমি হাফ প্যান্ট পরার বয়সে ছিলাম তখন মা শাড়ি দিত, 3টে শাড়ি দিলে পরে এত বড় একখানা গামলা দিত। আর এখন নাকি মুদ্রাস্ফীতি হয়েছে, তাই জন্য একটা ছোট্ট ঝিনুক দেয়, ঠিক আছে? তো এখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ওই যে পুরোনো জামা কাপড়গুলো, এই কাছে একটা সিনেমা হল আছে লিবার্টি, গিরিশ পার্কের ওখানে, সেই লিবার্টি সিনেমা হলে এই পুরোনো জামা কাপড়গুলো নিয়ে গিয়ে সুতো টুতো দিয়ে সেলাই টেলাই করে আবার প্যাকেট করে বিক্রি করে, ঠিক আছে? পরিষ্কার পরিচ্ছন্ন করে অবশ্য। তা আমরা যেটা করি সেটা অনেকটা সেই কারণে, কিন্তু আপসাইক্লিং অফ টেক্সটাইলস। একটা উদাহরণ দিই, এটাকে দেখতে পাচ্ছ, এটা কি জিনিস বুঝতে পারছো? বুঝতে পারছো জিনিস? এটা কিন্তু প্যান্ট ছিল, এবারে এটাকে আমি রিভার্স করলাম। আমার সত্যি এসে আমার কিছু সন্ধ্যা হ্যালো হ্যালো হ্যালো, ওকে। এটা কিন্তু প্যান্ট ছিল, এখন আর এটা প্যান্ট নেই। এর ভেতরে আমরা লাইনিং দিয়েছি, লাইনিং দিয়ে রিভার্সেবল করেছি, করে এটাকে স্লিং ব্যাগ বানিয়ে নিয়েছি। তার মানে একটা নতুন জীবনদান করা হলো। এটাকে উল্টালাম, উল্টে এটাকে বানালাম। এটা প্যান্ট ছিল, প্যান্টের পকেটগুলোকে দেখে দিয়েছি, এটা বানিয়ে যেটা একটা ও সামনে আচ্ছা, এইটা আরেকটা। এবার এইটা আমরা কেন বানাই? এটাও কিন্তু প্যান্ট ছিল, এটাও রিভার্সেবল। এখানেও আমরা আমাদের কোম্পানির লোগো লাগিয়েছি, এটাকে রিভার্স করে লাইনিং দিয়ে তার ভেতরে আমরা কালার ফ্যাব্রিক দিয়ে যাতে উল্টো দিকেও কাজ করা যায়। এটা যদি আমরা না করতাম, এগুলো ল্যান্ড ফিলে চলে যায়, এগুলো আলটিমেটলি বায়োডিগ্রেডেবল হয় না যদি এর মধ্যে সিনথেটিক বা ম্যানমেড ফাইবার্স থাকে। নাইলন, পলিয়েস্টার, ভিসকাস রিয়ন, আইডিয়ালি স্পিকিং কটন, জুট, ফ্ল্যাক্স বা সিল্ক, এগুলো সব ন্যাচারাল ফাইবার, এগুলো কিন্তু বায়োডিগ্রেডেবল। তো আমরা মূলত যেটা চেষ্টা করি, একটু আগে সুদীপ্ত স্যার দেখাচ্ছিলেন রঙিন প্লাস্টিক ব্যাগ, আমরা যেটা করার চেষ্টা করছি, প্লাস্টিক ব্যাগ ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যারা কাজ করে তাদেরকে রিহ্যাবিলিটেট করছি, যাতে আমাদের এই ইন্ডাস্ট্রিতে তারা এসে কাজ করে। আর ধীরে ধীরে প্লাস্টিক ব্যাগ ম্যানুফ্যাকচারিংটা বন্ধ হবে, বুঝতে পারছো? এবার তোমরা কি করতে পারো? এটা দেখেছো কি জিনিস? হুডি, এরকম ব্লেজার বানিয়েছি আমরা, সেটা কি এটা হচ্ছে হুডি, ব্লেজার বানিয়েছি। এবং আসল কি জানো তো, ইউরোপ আর আমেরিকায় না ওদের কুম্ভ মেলা নেই, সারা জীবন ধরে যত পাপ করে পাপ ধুলাই করতে পারে না, ইন্ডিয়াটা পারে। এবার ওরা কি করে, ওরা আমাদের কাছে এইসব জিনিস কেনে, কারণ ওদের মতো এনভায়রনমেন্ট পলিউশন কেউ করে না। তাই জন্য ওদের ওখানে বিরাট কনফারেন্স করতে হয়, জেনিভা কনফারেন্স করতে হয়, ওরে বলতে হয় গ্লোবাল ওয়ার্মিং, ওজোন লেয়ার ডিপ্লিশন কি করে বন্ধ করা যায়, বুঝতে পারছো? আর এইগুলোর বিশাল ভালো এক্সপোর্ট মার্কেট আছে, ওরা কেনে, ওরা পরে, ওরা ইউজ করে। আর আমাদের এখানে লোকজন কিভাবে কিভাবে আচ্ছা, তোমরা ফাটা জিন্স কেন পরো? আমাকে একজন সুন্দর উত্তর দিয়েছিল, স্যার বুলবুলি দিয়ে হাওয়া যায়, কমফোর্টেবল। কিন্তু আমাদের ছোটবেলায় আমরা নতুন জামা কাপড় বাবার কাছ থেকে পয়সা নিয়ে নতুন জিনিস কিনতাম, এখন লোকে ফাটা জিনিস কেনে। আচ্ছা, এরকম ফাটাফুটির মধ্যে ফ্যাশন কোথায় ভেবে দেখো। একটা ইংরেজিতে নাম হচ্ছে রিপড জিন্স। আচ্ছা, এইটা দেখো, এটা একটু অন্য ধরনের জিনিস। এটার মধ্যে আমরা এটা রিভার্স করা রয়েছে, আমাদের কোম্পানি কেএনএন ওদের লোগো লাগানো রয়েছে, এখানে ম্যাগনেটিক বাটন দেওয়া রয়েছে। আর এটাকে আবার উল্টে দিই,
এটাকে উল্টে দিচ্ছি, এটা লেনিন, ঠিক আছে? এবার তোমরা ভাবছো যে এত পরিষ্কার কি করে হলো? এটা কিন্তু অ্যাকচুয়ালি পুরনো কাপড় নয়। এই যে ভেতরের লাইনিং গুলো, এগুলো আমরা দর্জির কাছ থেকে কালেক্ট করেছি। দর্জির যে ছাড় কাপড়গুলো বেরোয়, ওগুলোকে জুড়ে আমরা এই জিনিসটা করেছি। এবার তোমরা এটা ভেবো না এরপর আর কিছু করা যায় না। এর ওপর আমরা ক্রোশের কাজ করি, এর ওপর আমরা কাঁথা স্টিচ করি, করে এর মধ্যে ভ্যালু এডিশন করি। এবার তোমরা যারা এটা দেখলে, তোমরা যদি নিজেরা এগুলো করতে চাও, আমরা ভীষণ রকমভাবে ইন্টারেস্টে থাকবো, তোমাদেরকে কাজ দিয়ে দেবো। তোমরা তোমাদের গ্রুপ বানিয়ে এগুলো তৈরি করো, আমরা এটা এক্সপোর্ট মার্কেটে বিক্রি করে তোমাদের একটা সুন্দর রকমের আর্নিং হয়ে যাবে। এটা গেল একটা জিনিস। এবার একটা অন্য জিনিস দেখায়। যারা পিছনে আছো তারা যদি পরে, আমার সেশনটা এক্ষুনি শেষ করে দেবো 10-12 মিনিট, তারপর তোমরা যদি দেখতে চাও আমি সবগুলো তোমাদের এক্সপ্লেন করবো কি করে হয়। নতুন বছর শুরু হচ্ছে, ডায়েরি দিতে হয়, আমরা ডায়েরি দিই কারমা মোক্ষা মেঘালয় থেকে। এর ভেতর যে পাতাগুলো, এগুলো লেখার পাতা, কিন্তু এই লেখার পাতা তৈরি করতে গেলে সুদীপ্ত স্যার এগ্রি করবেন আমার সঙ্গে, গাছ কাটা ছাড়া উপায় নেই। পাতা বানাতে গেলে গাছ কাটা ছাড়া উপায় নেই, ঠিক আছে? আচ্ছা, এতগুলো পাতা বানানোর জন্য বেশ কিছু কাঠ কাটা গেল। এবার তোমরা কি বলবে? তাহলে গাছ লাগিয়ে দেবো। আমাদের লাগাতে হবে না। আমরা এই যে ফ্রন্ট কভার আর ব্যাক কভার, এগুলো হ্যান্ডমেড পেপার দিয়ে তৈরি, ওরা কেউ দেখতে পাচ্ছে না। তোমরা যে আমার থেকে বন্দুক ত্যাগ করে রয়েছো, এরা কেউ দেখতে পাচ্ছে? হ্যাঁ, তুমি ওই আমার পিছনে থাকো। তো এই যে জিনিসটা ব্যাক কভার আর ফ্রন্ট কভার হ্যান্ডমেড পেপার দিয়ে তৈরি, এর ভেতরে আমরা তুলসী সিডস এমবেড করেছি। যখন আমরা হ্যান্ডমেড পেপারটা প্রসেস করে বানাচ্ছি, এর ভেতর ছোট ছোট তুলসী সিডস দিয়ে দিয়েছি, তুলসী গাছের বিচি। কি করলাম? বছর শেষ, ওপরটা ছিললাম, নিচটা ছিললাম, মাটিতে ফেললাম। তুলসী গাছে বিশেষ কিছু লাগে না, অল্প জল আর অল্প সূর্যের আলো পেলে বুঝিয়ে যাবে গাছ এবং গাছ গজায়। এটার নাম হচ্ছে থ্রো টু গ্রো। এটা হচ্ছে আমাদের আরেকটা ইনিশিয়েটিভ, থ্রো টু গ্রো। ঠিক আছে? এগুলো যদি বানাতে চাও, আমাদের কাছে প্রচুর আইডিয়া আছে। We look forward to more joint ventures with both the namesakes. Thank you very much. English একটা there is one word in English, behind every successful man there is a woman. We want to be behind every successful woman. We want to be a man. Thank you. Thank you. With that, we come to the end of today's program. To all the dear students of the college, faculty members from other institutes are helping us with the mandatory summer internship program. Thank you very much for your patience and your presence today. Thank you.